আচ্ছা মন্দির। হ্যাঁ। আর এটা হচ্ছে দুর্গাপূজা মন্দির, এইটা হচ্ছে নাট্যমঞ্চ। আচ্ছা, নাট্যমঞ্চ। এর পিছনে আসলে ওই যে আমরা দরজা যেগুলা দেখতে পাচ্ছি এগুলোকে কি বলে একটু জানতো আপনি? একটু জান, আমি একটু আপনি একটু দেখান, আমরা ওনার সাথে গিয়ে একটু উনি যেহেতু এখানকার আসলে দায়িত্বপ্রাপ্ত আছেন, একটু ওনাদের সাথে। হ্যাঁ, এই দরজাগুলো আসলে কি কাজে ব্যবহার করে একটু বলেন তো, আমাদের দিকে ফিরেন একটু বলেন। এটা হচ্ছে সিন্ধুক রুম। আচ্ছা, সিন্ধুক রুম। হ্যাঁ, এটা হচ্ছে নর্তকীদের আপনার কাপড় চেঞ্জ করতো। আচ্ছা, মানে গ্রিন রুম, সাজঘর মানে গ্রিন রুম হিসাবে যেটা ব্যবহার করা হয়। আচ্ছা, একটু আমরা হ্যাঁ চলেন, চল একটু যাই দেখি ওনার সাথে একটু যাচ্ছি আমরা। জি একটু বলেন। এইটা হচ্ছে হাওয়া ভবন। হাওয়া ভবন মানে এটা রাজা থাকতেন এই ঘরে? আচ্ছা। আর এই রাজার নাম হচ্ছে শশীকান্ত। শশীকান্ত না মুখ ইয়াতে থাকতো এই ময়মনসিংহে সুশীলাতে, ওইখানে এই রাজা ছোট বউ থাকতো। আচ্ছা। আর এইখানে থাকতো রাজার মা। আচ্ছা, এটা কি মায়ের ঘর ছিল? মার নাম হচ্ছে বিদ্যাময়ী। বিদ্যাময়ী, আচ্ছা। বিদ্যাময়ী নামে মূলত যে ময়মনসিংহে যে বিদ্যাময়ী স্কুল আছে। আচ্ছা। এবং তারপর হচ্ছে ময়মনসিংহ বিদ্যাগঞ্জ রেল স্টেশন আছে একটা, সেটাও কি যে বিদ্যাময়ীর নামেই? হ্যাঁ। আচ্ছা, এই ঘরে বৈশিষ্ট্যটা কি একটু বলেন তো, আমার দিকে তাকান। হ্যাঁ বলেন। এই ঘরে রাজা থাকতেন। এই ঘর গরমের দিনে ঠান্ডা, ঠান্ডার দিনে গরম থাকে। এটা হচ্ছে হাওয়া ভবন। আচ্ছা। হ্যাঁ, আর ওইগুলো রাজার লোকজন কর্মচারীরা থাকতেন এগুলোর ভিতরে। এদিকে তাকান আমার দিদি। হ্যাঁ, এইগুলোর ভিতরে রাজার কর্মচারীরা তারা থাকতেন। আচ্ছা। পিছনে একটা আছে সুড়ঙ্গ পথ। আচ্ছা, একটু দেখি আমরা সুড়ঙ্গ পথটা আসলে কি কাজে ব্যবহার করা হয়তো একটু ওনার সাথে আমরা গিয়ে একটু দেখি, একটু আপনাদের দেখা। এতক্ষণ আমরা নিজে নিজে দেখিয়েছি, একটু উনি আসলে আপনাদের জানানোর জন্য মূল বিষয়গুলা কি, যেহেতু উনি সবসময় এখানে থাকেন, দায়িত্বপ্রাপ্ত আছেন। ওইটাকে হাওয়া ভবন বলতো? হ্যাঁ, আচ্ছা। আমি তো এটাকে আবার অতিথিশালা ধরতেছি যে। আচ্ছা, এটি হচ্ছে সুড়ঙ্গ পথ। এই যে এটা এটা দিয়ে নদীতে চলে যেত, নদীতে নৌকা দিয়ে পরিশ্বাস লইতে যেত। তাই নাকি? হ্যাঁ, এটা হচ্ছে সুড়ঙ্গ পথ। ও, অন্য কোনো কাজে মানে এটার সাথে কি ময়মনসিংহের সুশীলদের সংযোগ ছিল? হ্যাঁ, সংযোগ ছিল। আচ্ছা। আর এইগুলো ছিল বাথরুম। বাথরুম।